সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু রমজান মাস চলছে রানিং, আমি আপনাদের মাঝে একটি রমজান মাসের কিছু নসিহা পেশ করতে চাই। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। ১ নম্বরে পূর্ণ দ্বীনি অনুভূতি সহকারে রমজানের সাওম পালন করুন। ২ নম্বরে ৫ ওয়াক্ত নামাজ সালাত মসজিদের জামাতের সাথে আদায় করুন এবং পরিবার পরিজনদেরকে সম্পৃক্ত তারাবি সহ নফল ইবাদতের অধিক পরিমাণ আদায় করুন। এ মাসে সম্পূর্ণ কোরআন কমপক্ষে একবার হলেও আপনারা খতম দেওয়ার চেষ্টা করুন। এরপরে কিছু আয়াত আপনারা মুখস্থ করার উদ্যোগ নিন, যেমন সূরা বাকারার ১৫৩, সূরা বাকারার ১৫৭, ১৮৩, ১৮৮, ২৮৬ এবং সূরা আল ইমরানের ১২১, ১২৯, ১৯০, ২০০, সূরা তাওবার ২০, ২৭, ৩৮, ৪২, ১১১, ১১২, সূরা ফুরকান ৬১, ৬৭ এবং সূরা হাক্কা ১৯, ২৯, সূরা হাশর ২২, ২৪, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা নূর, সূরা হুজরাত, সূরা আস-সাফ এবং সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা নাবা, সূরা ইনফিতর, সূরা কিয়ামা, সূরা কদর এর গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আয়াতগুলো আপনি মুখস্থ করুন। এছাড়াও আপনি হাদিস শরীফের কিছু সাওম সংক্রান্ত কিছু হাদিস মুখস্থ করুন, যেমন বুখারী ১৭৬১, ১৭৬৬, মুসলিম এরপরে ২৩৬৩, ২৫৭০ এই হাদিসগুলো আপনারা মুখস্থ করে রাখবেন এবং পাশাপাশি আপনারা একটা উদ্যোগ নেন যে আপনি কিছু মানুষদেরকে কোরআনুল কারীম অন্তত শিক্ষা দিবেন। এই রমজান মাসের ওসিলা করে হলেও রমজান মাসে আপনারা বেশি বেশি নফল ইবাদত করুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে সিয়াম ফরজ করে দিয়েছেন। সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই নসিহতগুলো মেনে চলার তৌফিক আমাদেরকে দান করুক। আমরা সকলে বলি আমিন।